নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছি। তার একটা অনুগতশীল পাখি ছিল। তিনি যদিও জিন, মানুষ, সমস্ত সৃষ্টিকুলের ভাষা বুঝত, কিন্তু একজন পাখির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন। পাখির নাম কি? পাখির নাম কি? হুদহুদ পাখি। হুদহুদ পাখি যখন হারিয়ে গেল, তাকে দেখতে পায় না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি কেন হুদহুদকে দেখতে পারছি না? এ কথা বলেছিল? কোরআন খুলে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলেননি। কি বলেছিলেন? আমার কি হয়েছে, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না? ভাষাটা দেখেছেন? আমার কি হয়েছে, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না। মানে প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়লে কখনো সৃষ্টিকুল কিংবা আল্লাহ তাআলার উপর দোষারোপ চাপাতেন না। চাপাতেন কার উপর? নিজের দোষ নিজের উপর চাপাতেন। তিনি বুঝেছেন আমি আল্লাহ তাআলার হয়তোবা কোনো নিয়ামতের শুকরিয়া আদায় ঠিকভাবে করতে পারিনি। যেমন আল্লাহ তাআলা হুদহুদের নিয়ামত আমাকে দিয়েছে, আমি মনে হয় তার নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাআলা আমার থেকে তাকে কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলেছিলেন আমার কি হয়েছে যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি নাম শুনেছেন? প্রখ্যাত হাদিস বিশারদ, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি শাইখ হারিসি রাহিমাহুল্লাহি আলাইহি এর বাসায় গেলেন। হারিসি রাহিমাহুল্লাহি আলাইহি সেই সময়ের আরেকজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি গিয়ে দেখলেন হারিসি রাহিমাহুল্লাহি আলাইহি হাউমাউ করে কাঁদছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন? তিনি বললেন গতকালকে কোরআনুল কারীমের যে নির্দিষ্ট অংশ আমি তেলাওয়াত করি প্রতিনিয়ত, সেটা তেলাওয়াত করতে পারিনি, তাই আমি হাউমাউ করে কাঁদছি। এবার ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদছেন, আমি এইটার বিস্তারিত বর্ণনা শুনতে চাই। তিনি বললেন আমার মনে হয় আমি কোনো পাপের কারণে, কোনো অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আমাকে আমার পাঠিতব্য কোরআনের এই অংশ থেকে গতকালকে আমাকে মাহরুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেছেন অনুতপ্ততা কাকে বলে? আজকে আপনি একটা সিজদা দিতে পারেন না, ফজরের 2 রাকাত সালাত আদায় করতে পারেননি, আজকে আপনি জামাতে সালাত আদায় করতে পারেন না, আপনি আল্লাহর ইবাদত করতে পারেন না, তিলাওয়াত করতে পারেন না, এর মানে এটা নয় যে আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। এর মানে হচ্ছে আপনার পাপের কারণে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত থেকে দূরে রেখেছে। বুঝতে পেরেছেন আমার কথা? আপনার করা পাপের কারণে, আপনার করা অন্যায়ের কারণে, আপনি আপনার উপর যে জুলুম করেছেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার দাসত্বের বাউন্ডারি থেকে দূরে রেখে দিয়েছে। প্রিয় ভাই, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই তো জানি। যিনি নিজ জাতির কাছে দাওয়াত দিতে গিয়ে হেনস্থতার শিকার হয়েছে। হেনস্থতার শিকার হওয়ার কারণে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতি থেকে অন্য আরেক জাতির কাছে দাওয়াত দিতেই যাচ্ছেন। পালিয়ে যাচ্ছেন না এজন্য যে আমি আর আল্লাহর দ্বীনে দাওয়াত দিব না, কিন্তু পথিমধ্যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় পাঠালেন? জান্নাতে পাঠাইছে? মাছের পেটে পাঠাই দিছে, যেখানে তিনি জানতেন যে আমার সুনিশ্চিত মৃত্যু, এই মৃত্যু থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র কে বাঁচাতে পারে? আল্লাহ তাআলা। সেখানে তার আকুতি, সেখানে তার ফরিয়াদ, সেখানে তার উপস্থাপনা কেমন ছিল? সবার জানা দোয়া, একটু বলি দেখি। কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া তো সবারই জানা, কিন্তু মাধুর্যতা কেউ জানি না। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাকা, আপনি মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বরং আমি নিজেই জালিমদের অন্তর্ভুক্ত। বলেন ইউনূস আলাইহিস সালাম কি কোনো জুলুম করেছে? কোনো জুলুম করেছে? আল্লাহরই সৃষ্টি মানুষ তার উপর জুলুম করেছে। তিনি এই জুলুমে অতিষ্ঠ হয়ে আরেক জনপদে আল্লাহরই দাওয়াত দিতে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলাকে বলেননি, বিধায় আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করেছে। তিনি তো বলতে পারতেন আল্লাহ আপনারই দ্বীনের দাওয়াত দেই, আপনারই সৃষ্ট জীব মানুষের সামনে, তারা আমার উপর জুলুম করে, বিধায় আমি আরেক জনপদের কাছে যাচ্ছি। তুমি তো আমার অন্তর এবং বাইরের সবকিছুর খবর জানো, কিন্তু তারপরেও কেন তুমি আমাকে বিপদে ফেললা? প্রার্থনাটা এমনও হতে পারতো না? কিন্তু এমন ছিল কি? ছিল এমন প্রার্থনা? প্রিয় ভাই, আল্লাহ তাআলার আনুগত্যতার মধ্যেই অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই
অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদতের বাইরে যখনই চলে যাবেন তখন আর অন্তরে প্রশান্তি আসবে না, বরং আল্লাহ তাআলা গজব ঢেলে দিবে।